উৎসবে শুরু জার্মানির ইউরো 2014 জার্মানির ভয়ঙ্কর রূপ দেখা গেল এই ম্যাচে। তরুণদের দাপট ও পুরনোদের মাস্টার প্ল্যান কম্বিনেশনে এই এক নতুন জার্মানি। শুরু হয়ে গেল জার্মান বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের ইউরো 2024। উদ্বোধনী ম্যাচের শুরুটাও দারুণভাবে রাঙালো ফ্লোরিয়ান ভির্টজ ও জামাল মুসিয়ালারা। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক। সাম্প্রতিক সময়টা জার্মানির জন্য খুব একটা সুখকর না। গোলমুখেই ভীতি ছড়াতে পারেন এমন স্ট্রাইকারের সংকটে ভুগছে বেশ অনেকটা দিন ধরেই। গত কয়েক বিশ্বকাপেই তো গ্রুপ পর্বে পার হতে পারেনি তারা। এবারই ইউরোতে তারা কাই হারভার্টজকে রেখেছে মূল স্ট্রাইকারের ভূমিকায়, যিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। সাম্প্রতিক সময়ে অবশ্য জার্মানিতে অ্যাটাকিং মিডফিল্ডাররাই ভীতি ছড়াচ্ছেন। তরুণ প্রজন্মের সেই দুই মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ এবং জামাল মুসিয়ালা ইউরোর উদ্বোধনী দিনে জার্মানির হয়ে আলো ছড়ালেন। কাই হারভার্টজও মিশন শুরু করলেন গোল দিয়ে। বদলি নেমে জাত স্ট্রাইকার নিকোলাস প্লুগ্রো পেয়েছেন জালের সন্ধান। তাদের এমন দুর্দান্ত পারফর্মের দিনে স্কটল্যান্ড রীতিমতো উড়ে গিয়েছে। ভাগ্য গুণে পেয়েছিল একটি আত্মঘাতী গোল। 5-1 গোলের জয় দিয়ে এবারের ইউরো শুরু করলো স্বাগতিক জার্মানি। শক্তিশালী জার্মানির বিপক্ষে দলকে লো ব্লকে খেলানোর চেষ্টা করেছেন স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। 5 জনের রক্ষণ ভাগ দেখেই বোঝা গিয়েছিল কিছুটা সাবধানী ফুটবল খেলতে চায় স্কটিশরা। তবে সেই চেষ্টায় খুব একটা সফল হননি তিনি, বরং ভয়টাই যেন পেয়ে বসেছে তাদের। ডেডলক ভাঙতে জার্মানির সময় লেগেছে মোটে 10 মিনিট। জোশুয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ। 21 বছর বয়সী এই মিডফিল্ডার ইউরোতে জার্মানির হয়ে উদ্বোধনী গোলদাতাদের মধ্যে সর্বকনিষ্ঠ। খানিক বাদে তরুণর জোয়ারে যোগ দেন জামাল মুসিয়ালা। 21 বছর 109 দিনে এসে ইউরোতে গোল পান মুসিয়ালা। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের 21 বছর বা এর চেয়ে কম বয়সী দুজন খেলোয়াড় গোল করলেন। খেলা খুব একপেশে হচ্ছে সেটা এই 20 মিনিটেই বোঝা গিয়েছিল। ব্যবধান 3-0 হয় বিরতির ঠিক আগেই। জার্মান অধিনায়ক ইলকাই গুন্দোয়ানকে ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের পটিয়াস। পেনাল্টি পেয়ে যায় জার্মানি। পেনাল্টি নেন হাভার্টজ। স্পটকিকে গোল মিস করেননি তিনি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অবশ্য রক্ষণে ভালো কিছু করে দেখায় স্কটল্যান্ড। চতুর্থ গোল পেতে জার্মানিকে অপেক্ষা করতে হয় 68 মিনিট পর্যন্ত। প্লুগ্রো বদলি নেমে প্রমাণ করে নিজের গোল স্কোরিং ক্ষমতা। 87 মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেডে জার্মানির অ্যান্টনিও রুদিগারের গায়ে লেগে চলে যায় জালে। আত্মঘাতী গোলে ব্যবধান হয় 4-1। যোগ হওয়ার সময় এমরে চানের গোলে 5-1 করে জার্মানি। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।